গুড মর্নিং এভরিওয়ান, শুভ জন্মাষ্টমী। আজকে দিনটা সবার ভালো কাটুক। আর আজকে আমি আছি এখন ফ্ল্যাটে, ঝটপট সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, মানে স্নানটা সেরে নিয়েছি। এবার আমি আমার ঘরের ঠাকুরের পুজো দেব। ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেলেই আমি চলে যাব আমার মায়ের বাড়িতে। কারণটা হচ্ছে আমি গৃহপ্রবেশের দিন যে গপুটা পেয়েছিলাম, মানে যে গপুটা আমার বাড়ি এসেছিল, আজকে ওরই পুজো আছে। তো চলো, জন্মাষ্টমীর দিন ওকে সুন্দর করে সাজিয়ে ওর প্রাণ প্রতিষ্ঠা হবে। কারণ আমাদের বাড়িতে আগে যেহেতু গোপাল ছিল না, আজকে নতুন করে ওর প্রাণ প্রতিষ্ঠা হবে। দেখা যাক কি কি হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো এই ব্লগ। আমি সবার আগে ঘরের ঠাকুরের পুজোটা দিয়ে নেব, দিয়ে আমি যাব মায়ের বাড়িতে। আমার বাবিন আসছে। আমার মায়ের বাড়ি বেশিক্ষণ আমার ফ্ল্যাট থেকে হার্ডলি 5 মিনিটের ডিস্টেন্স। চলো আগে পুজোটা দিয়ে নিই ঘরটা। এই দেখো আমার ঠাকুরের আসন, আমার পুজো দেওয়া হয়ে গেছে। ঘরের ঠাকুরকে সুন্দর করে আজকে আমাদের বাড়ি গোপাল পুজো। আর এই যে আমার গৃহপ্রবেশে আমাকে গোপাল দিয়েছে অর্পণদা, আর অর্পণদাই আজকে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করছে, পুজো করছে। এটাই ছিল আমার ছোট্ট গোপু সোনার জন্মাষ্টমীর ড্রেস। আর এখানে আছে ওর গলার হার, মুকুট, বিছনা, সজ্জা, সবকিছু। আর যার জন্য এত আয়োজন, এই যে উনি বসে আছে সিংহাসনে। মুখখানা দেখো কি মিষ্টি, দেখলেই মনে হয় আদর করে দিই। আমি এখন রেডি হয়ে গেছি, পুজোতে বসবো। আমি ওই বাড়ি থেকে এমনি নর্মাল এসেছিলাম। এখন ঝটপট প্রথমেই ছিল গপুকে ভালো করে স্নান করানোর পালা। এখানে ঘি, মধু, দই সব দিয়ে ভালো করে গপুকে স্নান করালাম। করানোর পরে দুধ দিলাম গপুর মাথায়। দেওয়ার পরে এখানে ওর বিছানা রেডি করছি। গোপাল পাতার এক্সপিরিয়েন্স তো আমার আগে কখনো ছিল না, কিন্তু এই যে কাজগুলো করছি মনে হচ্ছে যেন একটা ছোট্ট বাচ্চা, সদ্যজাত বাচ্চা যেমন হয় তার যেমন সরঞ্জাম লাগে, গপুও ঠিক সন্তান সমতুল্য। ওম নমো নারায়ণায় নমঃ। প্রথমবার নিজে হাতে গপু সোনাকে সাজানো এ যেন এক সৌভাগ্যের ব্যাপার। এবার আমার গপু সোনার জামা কাপড় পরে সাজুগুজু করবার পালা। ওর ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের দিনের সাজটা ওর ড্রেসের সাথে ওর মুকুটটাও কিন্তু ম্যাচিং ছিল। আর হ্যাঁ, তোমাদের তো বলা হয়ে ওঠেনি গপু সোনার যে আজকে পুজো ওর দিদার বাড়িতে হচ্ছে, ও কিন্তু ওর দিদার বাড়িতেই থাকবে। আমি যেহেতু সকালে অফিস বেরিয়ে যাই, ঢুকতে ঢুকতে রাত হয়, তাই মাই ওকে রাখবে। এদিকে শুরু হয়ে গেছে আমার গপু সোনার পুজো। আর এদিকে দেখো খাটের মধ্যে চেরি ও বাবিনের কোল থেকে বসে বসে দেখছে কি হচ্ছে। জন্মাষ্টমীর দিন যেমন গপু সোনার পুজো করে নিলাম, তার সাথে সাথে আমাদের নতুন ফ্ল্যাটে একটা শিবলিঙ্গ স্থাপন করব, তাই জন্য শিবলিঙ্গের পুজোটাও একেবারে সেরে নিচ্ছি। ঘি মধু দিয়ে স্নান করিয়ে ভোলে বাবার মাথায় দুধ ঢাললাম। সবাই একসাথে বলি জয় ভোলে বাবার জয়। ওই যে আগেই বললাম আমার পরম সৌভাগ্য, জন্মাষ্টমীর দিন গোপাল এবং ভোলে বাবা দুজনকেই আমি নিজে হাতে পুজো দিতে পারছি। আজ পুজোর যা আয়োজন দেখলে সবটাই আমার মার নিজে হাতে করা। আমি মনে করি নিয়ম নিষ্ঠা তো অবশ্যই দরকার, কিন্তু তার সাথে সাথে তুমি যদি অন্তর থেকে ভগবানকে ডাকো, ঠিক তিনি তোমার কথা শুনবেন। আমার পুজো পাঠ প্রায় শেষ। এবার ছিল সুপর্ণর পালা। সুপর্ণর আসতে একটু দেরি হয়েছিল, আর ও উপোস করেছিল, ও অঞ্জলি দেবে বলে এবার ওর অঞ্জলি দেওয়ার পালা। আমার গপু সোনার পুজো প্রায় শেষের পথে। এবার হলো আরতির পালা। এটা ছিল আমাদের বাড়ির ঠাকুরের আসন। গপুর পুজো দেওয়ার সাথে সাথে মাও বাড়ির ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিজের মতন করে নিত্য পুজো দিয়ে নিয়েছে। এ নাও বেবি গোপালের প্রসাদ। এই প্রসাদ দেখেছে, এই যে ওর হাতে অমনি হ্যাংলা বসে পড়েছে। তুমি বলো গোপালের কে হও? ইউ নো কে হও? তোকে দিচ্ছিস কেন না? মনে নেই। শেষ, এবার প্রসাদ খাওয়ার পালা। বাটি নিয়ে বসে পড়েছি আমি আর সুপর্ণ, প্রসাদ খাবো। পুজো তো
শেষ হয়ে গেল, তোমরা সবাই দেখতেই পেলে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।